আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে মূলত একটা রেসিপি নিয়েই হাজির হলাম। তো দুপুরবেলা রান্নাবান্না করব। আমাকে আনাবিয়া একদমই সময় দিচ্ছিল না, আর বাচ্চাদের ওইদিকে চলে আসার টাইম হয়ে গিয়েছে। তো দুপুরবেলা কি রান্না করব, এখানে আমি ঝটপট চটজলদি একটু ফ্রাইড রাইস করে নিচ্ছি। আর বাচ্চারা এইসব খাবার তো খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি ফার্স্ট একটু তেল দিয়ে দিয়েছিলাম প্যানে। তেলটা গরম হওয়ার পর আমি রসুন কুচি না দিয়ে রসুন বাটাটাই দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ভাজার পর আমি ফ্রিজে যেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা আইস রয়ে গিয়েছে, তো একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে আর কি, সেজন্য আর কি ওটাই আমি দিয়ে দিলাম। আর এখানে পাশেই একটা ডিম ভেজে নিচ্ছি। আর যেহেতু একদমই সময় কম ছিল, তো যত তাড়াতাড়ি আর কি একটা কিছু রান্না করা যায় ততই ভালো। আর এখন আসলে বেবিকে নিয়ে কাজ করাটা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। তারপর কি আর করার, দুপুরে আর কি খাওয়া দাওয়াটা তো রেডি করতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে এখানে তাহলে একটু চিকেন দিয়ে ফ্রাইড রাইস করে নিই, আর ভেজিটেবল ছিল তো সেটাই আর কি করে নিব। আর এই পর্যায়ে গাজর কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের কালি আর ছিল না, তো এখানে জাস্ট আমি একটু গাজর আর চিকেন ডিম দিয়েই আমি আজকের ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়ে দিব, আর সেই সঙ্গে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আর গাজর কুচিটা দিয়ে জাস্ট একটু ভেজে নিব, আর চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এই তো যা যা উপকরণ দেওয়ার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতন আমি লবণও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, সেই সঙ্গে সসে কিন্তু প্রচুর লবণ থাকে। সয়া সস দিয়েছি, সেজন্য আর কি লবণটা দেখে আমাদেরকে দিতে হবে। তো এখানে এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিব টেস্টের জন্য। সব কিছু একসঙ্গে আমি কিছুক্ষণের জন্য মিক্সড করে নিয়েছিলাম। আর চিকেনটা আমি দেখলাম যে ভালোভাবে কুক হয়েছে, তো যার কারণে আর সময় নিব না, এই পর্যায়ে আমি ভাতটাকে দিয়ে দিব। আর ভাতটা কিন্তু আগে থেকেই রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এখন আর কি মিক্সড করে নিচ্ছি। আর যখনই ফ্রাইড রাইস রান্না করবেন আর কি চেষ্টা করবেন ভাতটা আগে থেকে রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রাখার জন্য, তাহলে সেই রাইসটা দিয়ে আর কি ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো হয় আর অনেক সুন্দর আর কি ঝরঝরে হয়। এখানে আরও একটা জিনিস দিয়েছি, সেটা তো বলতে আমি ভুলেই গিয়েছিলাম। তো গোলমরিচের ফাঁকিটাও দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কি। তো এই তো সব কিছু আমার প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ভালোভাবে মিক্সড করে এর মধ্যে 2টা পরিমাণ আর কি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর কাঁচামরিচটা সবার লাস্টে দিব এই কারণে, যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে যাতে ঝালটা খুব বেশি মুখে না লাগে। তো সেই জন্য আমি কাঁচামরিচটা সবার শেষে আর কি দিয়ে দিব। রাইসটা রেডি, এখন আমি ভেজিটেবলটা আর কি রেডি করে নিব। তো সেই জন্য একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণে তেল দিলাম। আর ভেজিটেবলটা ফ্রিজেই রাখা ছিল, তো নামিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখলাম যে আইসটা এখনও খুলিনি, আর যেহেতু শীতকাল একটু সময় লাগে। তো এখানে তো আমি দিয়ে দিয়েছি, আমার যেহেতু তাড়া আছে এখানে আমি ভেজিটেবলটা দিয়ে দিলাম। তো সেই সঙ্গে একটু মশলাও দিয়ে দিলাম উপর দিয়ে। আর এখানে ভেজিটেবল রান্নায় আমি পেঁয়াজটা একদমই ইউজ করিনি, দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতন লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম হালকা পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। তো এই তো ভালোভাবে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর যেহেতু ডিপ ফ্রিজে ছিল একটু পানি বের হয়েছিল, তো সেটা একটু শুকিয়ে নিয়েছি। আর এখন এই তো খাবারটা বের নিচ্ছি, আর বাচ্চারাও চলে এসেছে। তো এই তো আমার খাবারটা একদম অল্প সময়ে চটজলদি খুব মজাদার এবং হেলদি একটা খাবার আমি তৈরি করে ফেলেছি। তো এখন এই তো নিজেও লাঞ্চ করার জন্য বসে পড়লাম। তো এই তো লাঞ্চ করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে লাঞ্চ করছি, সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।